হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। 2026 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ম্যাথামেটিক্সের প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার সলভ করছে। তো আমাদের এখন চলছে মডেল কোশ্চেন পেপার 9, পেজ নাম্বার 568, 568 পাতার মডেল কোশ্চেন পেপার 9 এর আগের ক্লাসে আমরা 1, 2, 3, 4 চারটে দাগের কোশ্চেন সলভ করেছি। আজকের ক্লাসে আমরা 5 দাগ থেকে সলভ করবো মডেল কোশ্চেন পেপার 9 এর 5 দাগ থেকে। তাহলে 5 দাগের কি বলেছে দেখো, 5 দাগে বলেছে বার্ষিক 5% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও 2 বছরের চক্রবৃদ্ধি সুদের অন্তর 10 টাকা হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি মানে কত টাকার আসল টাকাটা কত সেটা জিজ্ঞাসা করেছে। ধরি আসল সমান পি টাকা, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি, ধরি আসল ইজ ইকুয়াল টু পি টাকা, ঠিক আছে, আসল পি টাকা। এবার আগে সরল সূত্র বের করে নিই। পি টাকার 5% হারে 2 বছরের সরল সুদ, পি টাকার 5% হারে 2 বছরের সরল সুদ কত হবে? পিআরটি বাই 100, যেটা ফর্মুলা সরল সুদ নির্ণয় করার, যেটা ফর্মুলা পিআরটি। এখানে আসল পি, সুদের হার 5, টি মানে 2 বছর বাই 100, এত টাকা। তাহলে 2 দিয়ে কাটলে 50, 5 দিয়ে কাটলে 10 ইজ ইকুয়াল টু পি বাই 10, এত টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করব। অতএব 2 বছরের পি টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ একবারে লিখে দিই। চক্রবৃদ্ধি সুদ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এর মান 5 বাই 100, তারপরে 2 মাইনাস পি, এই পুরোটা, ঠিক আছে, এত টাকা। এখানে 5 দিয়ে কাটলে 5 20, তাহলে এই দুটোতেই পি আছে, পিটা আমরা বাইরে রাখছি। এটা 1 প্লাস 1 বাই 20, তারপরে 2 মাইনাস 1, এত টাকা আসছে, ঠিক আছে। এটা পি ইন্টু, এটা আসছে 20 লসাগু, 20 একে 20 প্লাস 1, তারপরে 2 মাইনাস 1, এত টাকা ইজ ইকুয়াল টু পি ইন্টু 20 প্লাস 1 21 বাই 20, তারপরে 2 মাইনাস 1, এত টাকা, ঠিক আছে। ইজ ইকুয়াল টু কি আসছে? পি ইন্টু এখানে চলে আসছে 441, 21 স্কোয়ার 441 হয়, আর 20 স্কোয়ার 400 মাইনাস 1, এত টাকা, ঠিক আছে। পি ইন্টু এখানে লসাগু করলে 400 লসাগু, 4 4 1 মাইনাস 400, এত টাকা। তাহলে এটা আসছে 41 পি বাই 400, এত টাকা হচ্ছে। তাহলে চক্রবৃদ্ধি সূত্রে এত টাকা আসছে, আর সরল সূত্রে এত টাকা। তাহলে বলেছে এবার এই যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর, তার মানে বেশিটা থেকে কমটা বিয়োগ করলে সুদের অন্তর 10 টাকা হবে। এবার শর্তানুসারে এখানে কি হয়ে যাবে? শর্তানুসারে এবার দুটোর অন্তর 10 টাকা, তাহলে চক্রবৃদ্ধি সূত্রে বেশি হবে। অতএব শর্তানুসারে 41 পি বাই 400 মাইনাস পি বাই 10 ইজ ইকুয়াল টু 10। এখানে সরল সুদ পি বাই 10, এই যে চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদের বিয়োগফল 10 টাকা, বা এখানে হয়ে যাচ্ছে লসাগু 400, এখানে 41 পি মাইনাস, এটা 10 হচ্ছে 400কে 10 দিয়ে ভাগ করলে 40 হয়, 400কে 10 দিয়ে ভাগ করলে 40, পি এর সঙ্গে গুণ করলে 40 পি ইজ ইকুয়াল টু 10, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা পি এর মান আসবে সেইটাই আসল। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে, এইগুলো সব ক্যালকুলেশন হয়ে গেছে। এবার পি এর মানটা শুধুমাত্র নির্ণয় করব, বা এখানে আসছে পি উপরে বিয়োগ হয়ে শুধুমাত্র পি বাই 400 ইজ ইকুয়াল টু 10, কোনাকুনি গুণ করে দিলে পি ইজ ইকুয়াল টু এটা 4000 চলে আসছে, ঠিক আছে। তাহলে বলেছিল এখানে কি চেয়েছিল? তাহলে বলেছে 5% কত টাকা? তাহলে আসল 4000 টাকা। অতএব আসল 4000 টাকা, 4000 টাকা আসল, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 5 দাগে 2 একটা, 5 দাগে 2 কি বলেছে? যে কোন মূলধন বার্ষিক শতকরা একই সুদের হারে 5 বছরে 3 বছরে 560 টাকা, দুটোই সরল সুদ চক্রবৃদ্ধি সুদ মিলিয়ে দুটো অঙ্কই এসছে। অংশীদারি কারবার থেকে কোনো অঙ্ক নেই এখানে। 2 একটা
এই টাইপের একটা অঙ্ক আছে, দুইয়ের অঙ্কটা যেটা আছে এই টাইপের একটা অঙ্ক আছে বইয়ে, শুধুমাত্র নাম্বারগুলো চেঞ্জ করে দিয়েছে। বলেছে কোনো মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে 560 টাকা এবং 5 বছরে 600 টাকা হলে মূলধনের পরিমাণ এবং বার্ষিক সরল সুদের হার। এই টাইপের একটা অঙ্ক তোমাদের সরল সুদে আছে, সেইটাকে শুধুমাত্র নাম্বার চেঞ্জ করে দিয়েছে। তাহলে বলা আছে যে 5 বছরে আসল প্লাস এখানে কি 5 বছরে 600 টাকা হচ্ছে, তাহলে কোনো মূলধন সুদ আসলে ওই টাকাটা হচ্ছে 5 বছরে 600 টাকা সুদ আসলে হচ্ছে। তাহলে 5 বছরে আসল প্লাস সুদ সমান 600 টাকা। আসলটা একই থাকবে, একই টাকা, কারণ আসলটা একই, সুদটা চেঞ্জ হয়ে সেই জন্য 600 500 আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, 3 বছরে এই যে আসলটা লিখছি, আসলটা একই থাকবে, সুদটা কম বেশি। 3 বছরের সুদ কম, 5 বছরের সুদ বেশি। এইটা হয়ে যাচ্ছে 560 টাকা। তাহলে এইটা বিয়োগ করে দিলে কি হবে? মাইনাস 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 মাইনাস। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 বছরে এই যে আসল কেটে গেল, 2 বছরের সুদ কত? আসল তো একই টাকার সুদ আসল হচ্ছে এটা। 2 বছরের সুদ ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাচ্ছে 600 থেকে 560 বিয়োগ করলে 40 টাকা। ঠিক আছে, 2 বছরের সুদ 2 বছরের সুদ 40 টাকা। তাহলে 1 বছরের সুদ কত? অতএব 1 বছরের সুদ ইজ ইকুয়াল টু 40/2 এত টাকা। আর 3 বছরের সুদটা কত বের করে নেই, তাহলে হয়ে যাবে 3 বছরের সুদ ইজ ইকুয়াল টু 40/2 ইন্টু 3 এত টাকা। কেটে দিলে এটা 20 আসছে ইজ ইকুয়াল টু 60 টাকা। তাহলে 3 বছরের সুদ হয়ে যাচ্ছে 60 টাকা, আর 3 বছরের সুদ আসল 560 টাকা। তাহলে আসল কত? অতএব নির্ণয় আসল কত হবে? নির্ণয় আসল ইজ ইকুয়াল টু 560 টাকা মাইনাস 60 টাকা ইজ ইকুয়াল টু 500 টাকা। আসল হয়ে যাচ্ছে 500 টাকা। ঠিক আছে, নির্ণয় আসল 500 টাকা। এবার সুদের হার নির্ণয় করতে হবে। আমরা আসল জানি, সুদ জানি, সুদের হার নির্ণয় করতে হবে, শতকরা সুদের হার। ধরি সুদের হার 5%, এটা ধরে নিচ্ছি। আসল বেরিয়ে গেছে, ধরি সুদের হার, আসল জানি সুদ জানি, তাহলে ধরি সুদের হার ইজ ইকুয়াল টু R%। সুদের হার R%। আসল কত? আসল ইজ ইকুয়াল টু 500 টাকা, আসল 500 টাকা। আর সুদ কত? এই সুদ ইজ ইকুয়াল টু, সুদ হয়ে যাচ্ছে 60 টাকা, তাই তো? সুদ 60 টাকা। আর সময় কত? সময় ইজ ইকুয়াল টু 3 বছর। তাহলে এই যে 3 বছরের সুদ একটা বলা আছে, আর আমরা 3 বছরের সুদ একটা নির্ণয় করব, সেই দুটো সুদকে সমান করে দেবো। ঠিক আছে, দুটো সুদকে সমান করে দেবো। তাহলে অতএব 500 টাকার R% হারে 3 বছরের সুদ, 3 বছরের সুদ কত? PRT/100। এখানে আসল হচ্ছে 500, আর এখানে আর হবে টি মানে 3 বছর বাই 100 এত টাকা। এইটা কেটে দিলে 500কে 100 দিয়ে ভাগ করলে 5 হয়, ইজ ইকুয়াল টু 15 আর এত টাকা। তাহলে একটা এখানে ক্যালকুলেশন করে সুদ আসছে 15 আর এখানে সুদ এখানে অলরেডি ক্যালকুলেশন করে আরেকভাবে ক্যালকুলেশন করে বের করছি 60 টাকা। অতএব শর্তানুসারে 15R ইজ ইকুয়াল টু 60। অতএব R ইজ ইকুয়াল টু 60/15 বা R ইজ ইকুয়াল টু 4। অতএব নির্ণেয় সুদের হার ইজ ইকুয়াল টু 4%। নির্ণেয় সুদের হার 4%। হ্যাঁ, সুদের হার আসছে 4%। 5 এর দাগে হলো। এবার 6 এর দাগে, 5 এর দাগে দুটো প্রবলেম ছিল, দুটো প্রবলেমে কমপ্লিট হলো। এবার 6 এর দাগে যাব। 6 এর দাগের কি বলেছে? 6 এর দাগে বলছে সমাধান করা। প্রথমে একেরটা সমাধান করা। 6 এর দাগের একেরটা আছে সমাধান করো বলেছে। সমাধান করা যেটা আছে, প্রথমে 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস x দেয়া আছে। 5 টু দি পাওয়ার x প্লাস 5 টু দি পাওয়ার মাইনাস x ইজ ইকুয়াল টু কত আছে? 5 পূর্ণ 1 5। এটা আছে 5 পূর্ণ 1 5। অতএব এখানে কি হয়ে যাবে? 5 টু দি পাওয়ার x প্লাস এইটা মানে 1/5 টু দি পাওয়ার x, তাই তো? ইজ ইকুয়াল টু, এটা পূর্ণ ভাঙলে 5,
5 5 25 আর 1 26/5 আসছে, এইটা আসছে 26/5। এখানে আমরা ধরে নিচ্ছি, ধরি 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু y ধরে নিচ্ছি। কেউ চাইলে p q যে কোনো কিছু ধরতে পারে। তাহলে এইটা কি হয়ে যাচ্ছে, অতএব সমীকরণটি হবে কত হবে, p y প্লাস 1/y ইজ ইকুয়াল টু 26/5, বা এটা y লসাগু, এটা y ইন্টু y স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 26/5, বা এটা হয়ে যাচ্ছে 5y স্কোয়ার প্লাস 5 ইজ ইকুয়াল টু 26y, এইটা আসছে। ঠিক আছে, বা 5y স্কোয়ার মাইনাস 26y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা এর সহগটা y স্কোয়ার সহগ আর y স্কোয়ার সহগ, আর এখানে ধ্রুবকে 5 আছে, গুণ করলে 5 5 25 হচ্ছে, এখানে প্লাস চিহ্ন আছে। তাহলে দুটো সংখ্যার যোগফলটা 25 আর যোগফলটা 26, দুটো সংখ্যার যোগফল 26 আর গুণফল 25, এমন দুটো সংখ্যা নিতে হলে কি হবে, সেটা হয়ে যাবে, বা এই যে 5y স্কোয়ার মাইনাস 25 প্লাস 1 নিচ্ছে y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। 25 আর 1 26, আর 25 এর সঙ্গে 1 গুণ করলে 25 থেকে 25 হয়ে যাচ্ছে, বা এটা 5y স্কোয়ার মাইনাস 25y মাইনাস y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে প্রথম দুটো থেকে 5y কমন নিলে এটা y মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, বা y মাইনাস 5 ইন্টু 5y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। অতএব y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, বা y ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, আবার কি হবে, 5y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা 5y ইজ ইকুয়াল টু 1, বা y ইজ ইকুয়াল টু 1/5। ঠিক আছে, এবার দেখো y এর মান বসালে পাবো কি পাবো, এইখানটা মুছছে, তাহলে y এর মান বসিয়ে পাই, ওটাই মুছে দিচ্ছি, দেখি y এর মান বসালে y এর মান কত, অতএব 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 5, অতএব 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 1, পাওয়ারে কিছু নেই মানে 1, অতএব x ইজ ইকুয়াল টু 1 হবে। হ্যাঁ, আবার আর একটা কি, এইখানে y এর মান 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1/5, বা 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু, এইটা মানে কত, 5 টু দি পাওয়ার মাইনাস 1, অতএব x ইজ ইকুয়াল টু মাইনাস 1। অতএব নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু 1, মাইনাস 1, নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1, এই দুটোই x এর ভ্যালু। এবার এটা মূল সমীকরণে পুট করে দেখবে, 1 বা মাইনাস 1 পুট করলে সেটা স্যাটিসফাই করবে, তার মানে আমাদের সমাধানটা ঠিক আছে। ঠিক আছে, এবার 5 থেকে 2 এরটা, 5 থেকে 2 এর কি বলেছে, বৃষ্টি সাইকেলে 84 কিমি ভ্রমণ করলে দেখলো যে সে যদি ঘন্টায় 5 কিমি অধিক গতিবেগে সাইকেল চালাতো, তাহলে ভ্রমণ শেষ হতে 5 ঘন্টা কম সময় লাগতো। 5 কিমি অধিক বেগে সাইকেল চালালে তার সময় কম লাগতো 5 ঘন্টা, তাই তো। আমরা তাহলে তার গতিবেগ ধরে নিচ্ছি, 5 ঘন্টা কম সময় লাগতো, বৃষ্টির সাইকেলে গতিবেগ কত ছিল, ধরে নিচ্ছি বৃষ্টির সাইকেলে গতিবেগ ছিল, বৃষ্টির সাইকেলে গতিবেগ ছিল x কিমি পার ঘন্টা, বৃষ্টির সাইকেলে গতিবেগ ছিল x কিমি পার ঘন্টা। ঠিক আছে, এটা গতিবেগ ধরে নিলাম। এবার এখানে 84 কিমি পথ সে যাচ্ছে, তাহলে গতিবেগ সাইকেলে 5 কিমি অধিক হলে, আচ্ছা এইখানটাকে লিখে দিচ্ছি যে x কিমি যায় 1 ঘন্টায়, বৃষ্টি x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x ঘন্টায়, আর 84 কিমি যায় 84/x ঘন্টায়, এইটা হলো। ঠিক আছে, এইটা একটা হলো যে x কিমি বেগে চাইলে এতটা সময় লাগতো। আচ্ছা, গতিবেগ 5 কিমি বেশি হলে
গতিবেগ গতিবেগ 5 কিমি ঘন্টায় 5 কিমি বাড়ালে কি বলেছে, গতিবেগ ঘন্টায় 5 কিমি বাড়ালে গতিবেগ ঘন্টায় 5 কিমি বাড়ালে গতিবেগ হবে x প্লাস 5 কিমি পার ঘন্টা। গতিবেগ ঘন্টায় 5 কিমি বাড়ালে গতিবেগ হবে x প্লাস 5 কিমি পার ঘন্টা। অতএব তখন x প্লাস 5 কিমি যায় 1 ঘন্টায়, হ্যাঁ 1 কিমি যায় 1/x প্লাস 5 ঘন্টায়, আর 84 কিমি যায় 84/x প্লাস 5 ঘন্টায়। তাহলে এই যে x প্লাস 5 দিয়ে ভাগ, তার মানে হরের মানটা বেশি, হরে দুটোরই উপরে 84। গতিবেগ বেশি গতিবেগে যাচ্ছে, কম সময় লাগবে, বেশি গতিবেগে যাচ্ছে কম সময়, নিচে বেশি হলে আলটিমেট কম হয়, ঠিক আছে। তাহলে এইটা বেশি বেগ লাগছে শর্তানুসারে। অতএব এবার এখানে লিখছে শর্তানুসারে যেটা হয়ে যাবে 84/x, 5 ঘন্টা কম সময় লাগবে। তাহলে এই গতিবেগে গেলে 5 ঘন্টা কম সময় লাগবে। তাহলে 84/x মাইনাস 84/x প্লাস 5 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5 ঘন্টা কম সময় লাগবে বলেছে, এই গতিবেগে গেলে 5 ঘন্টা কম সময় লাগবে। তাহলে এখান থেকে যেটা হচ্ছে, বা এটা লসাগু করলে, অতএব x ইন্টু x প্লাস 5, এইটা 84 ইন্টু x প্লাস 5 মাইনাস 84x ইজ ইকুয়াল টু 5 হচ্ছে। বা এবার এখানটা একটু মুছে দিচ্ছি যে ক্যালকুলেশনটা করব। এখানে এবার গুণ করলে, সিম্পলিফাই করলে যেটা আসবে, এটা হরেরটা গুণ করে নিচ্ছে, এটা আসছে x স্কোয়ার প্লাস 5x। আচ্ছা, এখানটা চলে আসছে 84x প্লাস 84 কে 5 দিয়ে গুণ করলে 4 5 20 শূন্য থেকে 2, 4 5 20 শূন্য থেকে 2, 5 8 40 আর 2 42, 4 5 20 শূন্য হাতে থেকে 2, 5 8 40 আর 2 42 মাইনাস 84x ইজ ইকুয়াল টু 5। এইটা সেম মান কেটে গেল। বা এইটা হয়ে যাচ্ছে 420/x স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 5। বা এটা কোনাকুনি গুণ করলে 5x স্কোয়ার প্লাস 5 5 25x ইজ ইকুয়াল টু 420। বা 5 দিয়ে ভাগ করে দিলে উভয় দিকে, x স্কোয়ার প্লাস 5x 5 দিয়ে ভাগ করলে উভয় দিকে 5 8 40, 5 4 20। বা x স্কোয়ার প্লাস 5x মাইনাস 84 ইজ ইকুয়াল টু 0। এবার 84 কে যদি ভাঙা হয়, যাদের দুটো সংখ্যায় ভাঙতে হবে, যাদের বিয়োগফলটা হয়ে যাবে 5 আর গুণফলটা হয়ে যাবে 84, তাহলে 7 12 84, 6 12 ভাগ তো 7 12 84, 12 মাইনাস 7 5 হচ্ছে, তাই তো। বা x স্কোয়ার প্লাস 12 মাইনাস 7x মাইনাস 84 ইজ ইকুয়াল টু 0। বা x স্কোয়ার প্লাস 12x মাইনাস 7x মাইনাস 84 ইজ ইকুয়াল টু 0। বা x কমন নিলে x প্লাস 12 মাইনাস 7 কমন নিলে x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। এটা হলো। আচ্ছা, এবার অতএব x প্লাস 12 x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। অতএব সেপারেটলি 0 করলে x প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। বা x ইজ ইকুয়াল টু মাইনাস 12, মাইনাস দিয়ে মান, তাহলে এটা অগ্রাহ্য হবে অবশ্যই, এই মানটা অগ্রাহ্য হচ্ছে। আবার x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, অতএব x ইজ ইকুয়াল টু 7, এটা পজিটিভ মান, এটা গ্রাহ্য মান, ঠিক আছে, এটা গ্রাহ্য মান হবে। তাহলে বলছে এখানে কি চেয়েছে, বৃষ্টির সাইকেলে গতিবেগ কত ছিল। অতএব অ্যান্সার যেটা আসছে, বৃষ্টির সাইকেলে গতিবেগ ছিল 7 কিমি পার ঘন্টা। 7 কিমি পার ঘন্টা, এটাই অ্যান্সার। সাইকেলে গতিবেগ ছিল 7 কিমি পার ঘন্টা। ক্যালকুলেশনটা দেখো, এটা অ্যান্সার এসে গেছে, 7 কিমি পার ঘন্টা। সাইকেলে গতিবেগ ছিল 7 কিমি পার ঘন্টা, ঠিক আছে।
5 এর দাগ 6 এর দাগ মডেল কোশ্চেন পেপার 9 এর 5 এর দাগ 7 এর দাগ, এই 5 এর দাগ 6 এর দাগ দুটো দাগের কোশ্চেন কমপ্লিট হলো। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। টোটাল মডেল কোশ্চেন পেপার 25টা মডেল কোশ্চেন পেপার সলিউশন করবো আমরা। এর পরের ক্লাসে আমরা 7 এর দাগ এবং 8 এর দাগ এই দুটো দাগের প্রবলেম সলভ করবো। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।